হাজিরিন, মক্কার কাফিররা দাবি করলো এ কেমন রাসূল আপনি আমাদের জন্য প্রেরণ করলেন। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই তো খানাপিনা করতেন, আমাদের মতোই ব্যবসা বাণিজ্য করতেন, আমাদের মতোই রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা করতেন, এই সব কাজ করতেন। মক্কার কাফিররা দাবি করলো আল্লাহর কাছে এ কেমন রাসূল প্রেরণ করলেন যে আমাদের মতোই খানাপিনা করে, আমাদের মতোই বাজার করে, আমাদের মতো দুনিয়ার সব কাজ করে। মুফাসসিরিন কেরামগণ বলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করতেন নবী হিসাবে, তাহলে এই কাফেররা আল্লাহর কাছে আপত্তি উত্থাপন করত যে ফেরেশতার তো খাবারের প্রয়োজন নাই, ফেরেশতার তো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই, সে তো ইবাদত করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাবি খণ্ডনের জন্য, তাদের দাবি তাদের মুখে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাক আমাদের মানুষদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে। রাসূল যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারে, রাসূল যদি ব্যবসা করতে পারে, রাসূল যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাসূল যদি দুনিয়ার সব কাজ করার পরে ধর্মের কাজ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? কথা বলেন ঠিক ঠিক? যাই হোক সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে। সেই রাসূলের 4 গুণের কথা আল্লাহ পাক বলেন 4 গুণের আলোচনা করলে কমপক্ষে 4 ঘন্টার প্রয়োজন। উলামায়ে কেরাম আছে আলোচনা করবেন, 4 গুণের আলোচনা আমার দ্বারা সম্ভব না সময়ের কারণে, শুধুমাত্র একটা গুণের আলোচনা করব। আল্লাহ পাক প্রথম গুণের কথা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম। কেমন রাসূল তোমরা পেয়েছো, তোমরা কত সৌভাগ্যবান, এমন একজন রাসূল তোমরা পেয়েছো যে রাসূল আল্লাহ পাক বলেন আসিসুন আলাইহি মা আনিতুম, যে রাসূল তোমাদের ব্যথায় ব্যথিত হয়, তোমাদের দুঃখে দুঃখিত হয়। সুবহানাল্লাহ বলেন। গোটা জীবন নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পদে 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 মুহূর্তে মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন নাই, উম্মতের কথা স্মরণ করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। সম্মানিত হাজিরিন, আমার ব্যক্তিগত কথা নয়, হাদিসের টুকরা আপনাদের সামনে আমি দলিল হিসেবে প্রেরণ করব, প্রমাণ করব, আমি পেশ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফজর উদিত হওয়ার পরে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ নিয়ে বের হয়ে যেতেন। মানুষদেরকে একটা দাওয়াত দিতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাহলে তোমরা এই পৃথিবীতে সফলকাম হবে, তোমার দুনিয়ার জীবনটাও সফল হবে, তোমার আখিরাতের জীবনটাও সফল হবে। এভাবে সারা দিন দাওয়াত দেওয়ার পরে রাত্রিবেলায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাছে আসতেন, আসার পরে খাবারের প্রয়োজন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাবারের কথা বললেন। আম্মা জান আয়েশা নবীজির খাবারের কথা শোনার পরে তিনি কোনো প্রতি উত্তর দিতে পারেন নাই, কারণ বুখারীর বর্ণনা এসেছে নবীর বিবিদের ঘরে এমন হয়েছে ইয়াউমাইনি আও ইয়াউমুসালাসা, 2 দিন অথবা 3 দিন যাবত নবীর বিবির ঘরে কোনো খাবার ছিল না, ঘরের চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে বুঝে ফেলেছেন যে ঘরে কোনো খাবার নাই। দ্বিতীয় কোনো প্রশ্ন করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিসের নামাজ? ফরজ নামাজ নয়, নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। নফল নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা করে সারাদিন ক্লান্ত শান্ত অবস্থায়, পেটে খাবার নাই, এমত অবস্থায় নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরু করার পরে সূরা বাকারা শেষ করলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা মনে হয় 1-2 পৃষ্ঠা, সূরা বাকারা আড়াই পারা, প্রায় আড়াই পারা, 2 পারা 8 পৃষ্ঠা। সূরা বাকারা শেষ করলেন। সবাই মনে করলাম হয়তো এখন নবীজি রুকুতে যাবে,
না, সূরা বাকারার পরে নবীজি সূরা আল ইমরান শুরু করলেন। দীর্ঘ সূরা আল ইমরানের শেষে নবীজি সূরা নিসা শুরু করলেন, সূরা নিসার শেষে সূরা মাইদা শুরু করলেন। এভাবে পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কুরআনুল কারীমের প্রথম 15 পারা শেষ করলেন। সম্মানিত হাজিরিন, রুকুতে গেলেন। আম্মা জামাই সবার মনে করলাম রুকুটার হয়তো নবীজি কাটু করবে না, রুকুতেও দীর্ঘক্ষণ পর্যন্ত রুকুর তাসবিহ পড়লেন। রুকু থেকে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হামদ এবং সানা পড়লেন। সিজদায় গেলেন, প্রথম সিজদা যায় নবীজি দীর্ঘক্ষণ লম্বা সিজদা দিলেন, দ্বিতীয় সিজদা দীর্ঘক্ষণ লম্বা সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে নবীজি সূরা ফাতিহার পরে সূরা মারিয়াম শুরু করলেন, সূরা তাহা শুরু করলেন, সূরা আম্বিয়া শুরু করলেন। এভাবে পড়তে 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 দ্বিতীয় রাকাতে কুরআনুল কারীমের উপর 15 পারা শেষ করলেন। সম্মানিত হাজিরিন, তার মানে হলো 2 রাকাত নামাজে নবীজি পুরা কুরআনুল কারীম শেষ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নিজের মুখের কথা নয়, বুখারীর বর্ণনা করেন নবীজির অবস্থা কেমন হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা কাদামা, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে তেলাওয়াত করার কারণে 2টা পা নবীজি এরকম ফুলে গিয়েছিল। নবীজি বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এমন একটা ভয়াবহ অবস্থা শারীরিকভাবে নবীজি হয়েছিল। এরপর নামাজের শেষে নবীজি 2 হাত উত্তোলন করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। হাত উত্তোলন করে হামদ ও সানা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, উচিত ছিল আগে দোয়া করা নিজের পরিবারের জন্য, কারণ নিজের ঘরে খাবার নাই। না না, নবীজি নিজের পরিবারের জন্য দোয়া করেন না, খাবারের জন্য দোয়া করেন নাই। নবীজি এক বাক্য শুধু বলতে থাকেন আল্লাহর কাছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবী দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে কাহিনী দেখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সূরা তাহার প্রারম্ভিক কয়েকটা আয়াত নিয়ে এসে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আপনাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন নাই, এজন্য আপনার উপর কোরআন অবতীর্ণ করেন নাই যে আপনি ইবাদত করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। তবে শুনুন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার এত অধিক পরিমাণে উম্মতকে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন যে আপনি নিজেই সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একবার 2 বার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্তে দোয়ায় আমাদেরকে শামিল রেখেছেন, আমাদের কথা স্মরণ করেছেন। শুধু তাই নয়, মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসলো, মালাকুল মউত যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলে, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার উম্মতের কি হবে, আমার অবর্তমানে আমার উম্মতের কি হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য কেঁদেছেন, আমাদের কথা স্মরণ করেছেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে শুয়ে আছো কি আপনি আমাদেরকে স্মরণ করবেন কিনা? কারণ হলো সকল নবীরাই কবরে জীবিত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবী, কবরেও আমি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন, কবরেও আমি তোমাদেরকে বলবো না। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলনামা প্রতি সপ্তাহে একদিন আল্লাহর কাছে নেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা
বান্দা এক সপ্তাহে কি আমল করে এই আমল আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার আগে আমার কাছে রওজা শরীফে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার কাছে যখন রওজা শরীফে বান্দা আমার উম্মতের আমল নামা নিয়ে আসা হবে, আমি যখন দেখবো আমার উম্মতের আমলে কোনো ত্রুটি নাই, আমার উম্মতের নামাজে কোনো ত্রুটি নাই, যাকাতে কোনো ত্রুটি নাই, রোজায় কোনো ত্রুটি নাই, আমার উম্মতের কোনো আমলে ত্রুটি নাই, তখন আমি আনন্দিত হয়ে এই উম্মতের জন্য আরো বেশি দোয়া করব, আল্লাহ আমার এই উম্মতকে আরো বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। কিন্তু সম্মানিত হাজিরিন, যখন আমি দেখবো আমার আরেক উম্মতের আমল নামাই নামাজের ত্রুটি, রোজায় ত্রুটি, যাকাতে ত্রুটি, হজে ত্রুটি, প্রত্যেকটা আমলে ত্রুটি, আমার সুন্নাহকে অনুসরণ করে নাই, আমার আখলাককে অনুসরণ করে নাই, আমার আদর্শকে অনুসরণ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে শুয়ে শুয়ে আমি তার জন্য দোয়া করব যেন সে ভালো হবে, আমার উম্মত হিসাবে নেক আমল বেশি করতে পারে, এই জন্য কবরে শুয়ে শুয়ে আমি তার জন্য দোয়া করব। আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাদেরকে ভুলেন নাই, কবরেও আপনি আমাদেরকে ভুলবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, বাবা আদম থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দা যেই জায়গায় একত্রিত হবে, কি বলেন, কিয়ামতের মাঠটা মনে হয় আমাদের বাংলাদেশের এরকম সবচেয়ে বড় স্টেডিয়ামের মতো, কথা বলেন এরকম নাকি? না গোটা পৃথিবীর জমিনটাই হবে কিয়ামতের মাঠ। বাবা আদম থেকে নিয়ে একবার কিয়ামতের আগ পর্যন্ত যত বান্দা এই পৃথিবীতে এসেছে সকল মানুষ একসাথে একত্রিত হবে। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে কি আপনি আমাদেরকে স্মরণ করবেন কিনা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে নবীর কাছ থেকে খুলে খুলে বর্ণনা নিয়েছেন। সুবহানাল্লাহ। যা যা প্রয়োজন সব নবীর কাছ থেকে গুদায় গুদায় বাইর করছেন, প্রশ্ন করে করে বাইর করছেন উম্মতের জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সাথে কোনো তুলনা হতে পারে না। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর ওলি আউলিয়া আব্দাল গাউস কুতুবের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধের সময় ঘোড়া থেকে যে সামান্য ধুলা বের হয়েছে, এই ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর ওলি আব্দাল গাউস কুতুবের আমল এই ধুলার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ দিই। আমাদের ভারতবর্ষের একজন আল্লাহ ওয়ালা, সে মনে মনে জপে, আমি যদি নবীর যুগে জন্ম হইতাম তাহলে আমি নবীকে খুবই মুহাব্বত করতাম। ফাঁকে দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা আমার কথা না, কিতাবের কথা। আমরা এমন কোন কথা বলবো না যে আমি যদি নবীর যুগে জন্ম হইতাম তাহলেও আমি নবীর খুব আশিক হইতাম, নবীর খুব প্রিয় হইতাম। আমাদের ইমানের যে অবস্থা, আমরা যদি নবীর যুগে জন্ম হইতাম আমরা নিঃসন্দেহে মুশরিক হইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমানের অবস্থা, আমরা নিঃসন্দেহে মুনাফিক হইতাম। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এই শুকর যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলে শেষ হবে না। ওই আল্লাহ ওয়ালা মনে মনে খালি জপে, যদি আমি নবীর যুগে জন্ম হইতো আমার নবীজির কাছের আমি খুব সাহাবী হয়ে যেতাম, নবীজিকে খুবই আমি মুহাব্বত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। ওই আল্লাহ ওয়ালা রাত্রি বেলা একদিন স্বপ্নে দেখলেন, মনোযোগ দিয়ে শুনুন। ওই আল্লাহ ওয়ালা রাত্রি বেলা একদিন স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক গাড়ি দিয়ে কোথায় যাচ্ছে, পাহাড়ি এলাকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসা, গাড়ির মাঝখানে বসা, দুই পাশে দিয়ে দুইজন সাহাবী, আর ওই আল্লাহওয়ালা গাড়ির ড্রাইভারের সাথে বসা। হঠাৎ ড্রাইভার বলল, এ শুনুন ভাইরা, যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাবেন। এই জন্য আপনারা খুব সতর্কতা অবলম্বন করুন। ওই আল্লাহওয়ালা চিন্তা করতেছে কি করা যায়। এই চিন্তার মধ্যে হঠাৎ চেয়ে দেখে পিছন দিক দিয়ে নবীজির দুই পাশে যে দুই সাহাবী ছিল, ওই সাহাবী আর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা চিন্তা করে কি করবে,
আর সাহাবীরা কি করলেন, দুইজন সাহাবী গাড়ি থেকে নেমে গাড়ির এরকম চাক্কার মধ্যে জাবুরে ধরলেন। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করেন নয়, গাড়ির চাক্কার মধ্যে যদি জাবুরে ধরে গাড়ি আর সামনে যেতে পারবে? সাহাবীরা বললেন আমি যাবো, আমার নবীর শরীরে যেন একটু পরিমাণ আক্রান্ত না হয়, একটু পরিমাণ যেন ব্যথা না পায়। ওই আল্লাহওয়ালা ওই সময় ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি চিন্তা করি আর সাহাবীরা চিন্তা করে নাই, তারা সাথে সাথে গাড়ির মধ্যে গাড়ির চাক্কার মধ্যে জাবুরে ধরছে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হতে পারে, গাড়ি যদি ঠিক জায়গায় থাকে নবীজি গাড়ি থেকে নামতে পারে। এই ঘটনায় প্রমাণ বহন করে আমরা যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম, নিঃসন্দেহে মুশরিক, নিঃসন্দেহে আমরা মুনাফিক থাকতাম। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবে, তিন জায়গার যে কোনো এক জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো একটা কুয়ার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কবর থেকে উঠবে কিয়ামতের মাঠে, কবর থেকে উঠার পরে মানুষ, প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করবে, চিৎকার দিয়ে পানি পানি বলতে থাকবে, পানির পিপাসার প্রয়োজন হবে। কিয়ামতের মাঠে মানুষ যখন দৌড়াদৌড়ি করবে মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে উল্লেখ করেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। মানুষের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে হলে বলবে, ভাই একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, হাই রে পৃথিবীতে তো আমার কোনো ভাই ছিল না। পিতা পুত্রের সাথে সাক্ষাৎ হবে, পিতা পুত্রকে বলবে, ও বাবা একটা নেকি দাও, পৃথিবীতে তো আমি তোমাকে অনেক অনুগ্রহ করেছি, অনেক ইহসান করেছি, একটা নেকি দাও। ছেলে বলবে, দুনিয়াতে আমার কোনো বাপে ছিল না। এরকম স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হলে স্বামী এক স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার হবে। এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার উম্মতেরা, হাউজে কাউসারের পাশে যাবে তোমরা, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। মান শারিবা লাম ইয়াজমা বাদাহু আবাদা। আমার যে উম্মত একবার আমার হাত থেকে এক গ্লাস পানি পান করবে, সে জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসার প্রয়োজন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গা যদি ধরা খেয়ে যাও তাহলে নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। ও আমার উম্মত, সেখানে আমি তোমার পক্ষে থাকবো, সেখানে আমি তোমাকে আমি সুপারিশ করব। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। সেটা হলো মিজানের পাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় যখন উম্মতের আমল ওজন করা হবে, আল্লাহর নবী সেই মিজানের পাল্লার কাছেও থাকবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীর একজন উম্মতকে দুজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? তখন ফেরেশতারা বলবে, আপনার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা, পাপের পাল্লা ভারী হয়েছে।